সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের আওতায় এলে চরম বৈষম্যের শিকার হবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, এমন দাবি করে প্রজ্ঞাপন প্রত্যাহারের আহ্বান জানিয়ে 4 জন অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ বা তাদের অধীন প্রতিষ্ঠানকে সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের আওতায় আনা হচ্ছে। 13 মার্চ জারির পর এ সংক্রান্ত প্রজ্ঞাপনের প্রতিবাদ জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আগামী 28 মে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং আগামী 4 জুন একযোগে অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। তার আগে 26 মে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি। এই ধরনের বৈষম্যমূলক একটি প্রত্যয় স্কিম কেমন করে কোথা থেকে এলো, এটির কারণ এবং এটি যে বৈষম্যমূলক আপনারা নিশ্চয়ই সকলে খুব সুস্পষ্টভাবে অনুধাবন করেছেন। শিক্ষক নেতারা বলছেন, সর্বজনীন পেনশনে শুধু স্বশাসিত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করাটা বৈষম্য। নতুন স্কিমের কারণে 1 জুলাইয়ের আগে ও পরে নিয়োগ পাওয়াদের মধ্যে 2টি শ্রেণী তৈরি হবে। 25 বছর পর যখন ফুল পেনশনে আমরা যাব, তখন দেখা যাবে আমাদের যে কলিগরা অন্যান্য পেশা থেকে আমাদেরকে বের করে দিচ্ছেন, এখানে আমাদের অর্থনৈতিকভাবে আমরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হব। শিক্ষকদের দাবি, নতুন পেনশন স্কিমে সরকারি অন্যান্য চাকরিজীবী ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্য তৈরি করবে। সেই সঙ্গে কমে যাবে অবসরকালীন সুবিধা। আমরা মনে করি এই পদক্ষেপ শিক্ষক ও শিক্ষা ব্যবস্থার প্রতি অসম্মান ও অবজ্ঞা প্রদর্শনের জন্য করা হয়েছে। রাষ্ট্রের স্বার্থে কোনো ব্যবস্থার পরিবর্তন করার প্রয়োজন হলে তা সকলের জন্য প্রযোজ্য হওয়া বাঞ্ছনীয়। কোনো আলোচনা না করেই সর্বজনীন পেনশন স্কিম চাপিয়ে দেওয়াটা অনৈতিক বলেও মনে করছেন শিক্ষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।